প্রকৃতির সর্বশ্রেষ্ঠ রচনা। যে অঙ্গ প্রত্যঙ্গ আমরা লাভ করেছি প্রত্যেকটির মধ্যে একটি নিজস্ব বার্তা রয়েছে। একটু ভেবে দেখুন, দুটি চোখ দিয়েছে দেখার জন্য, দুটি কান দিয়েছে শোনার জন্য, নাসিকাও আছে দুটি, দুটি হাত দিয়েছে দ্বিগুণ পরিশ্রম করার জন্য। কিন্তু জীব শুধুমাত্র একটি, তার উপরেও তীক্ষ্ণ বলিষ্ঠ দাঁত দিয়েছে তার রক্ষার জন্য। কখনো ভেবে দেখেছেন কেন? কারণ শব্দ আর শব্দের প্রয়োগ মানুষের সবচেয়ে বড় অস্ত্র, যার প্রয়োগ যত ভেবে চিন্তে করা যায় মানুষ তার জীবনে ততটাই উপরে উঠতে পারে। তাহলে মনে রাখুন, দেখুন, শুনুন আর বুঝুন বেশি, বলুন কম। রাধা রাধা। আমরা সকলে শক্তি অনুভব করতে চাই। এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সবথেকে বেশি শক্তির অনুভব কোথা থেকে করা সম্ভব, তখন কেউ কেউ বলবেন পুষ্টিকর আহার গ্রহণ করলে, ব্যায়াম করলে, কেউ বলবেন ধন লাভ করলে, বন্ধুদের থেকে, পরিবারের থেকে, আদি ইত্যাদি। এইভাবে আপনি শক্তির অনুভব অবশ্যই করতে পারেন, কিন্তু সবথেকে বেশি শক্তির অনুভব যদি আপনি করতে চান তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা, সংগঠনের দ্বারা। যদি আপনাকে উদাহরণ দিই, নিজের এই হাতটাকে দেখুন, 5টা আঙুল রয়েছে। কোনো একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন, বড়ই কষ্ট হবে। তখন আপনি বুঝতে পারবেন যখন এই 5টি আঙুল একত্রিত হয় তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে। এটাই হলো শক্তি, একতার। সব থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই তাহলে বাঁশি। এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয়। এই কথা সত্যি, কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না। আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে, তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে যা সকলকে প্রসন্ন করবে, ঠিক কিনা? ঠিক এইভাবেই যদি আপনি চান যে আপনার জীবনরূপী বাঁশি থেকেও মধুর সুর নির্গত হোক বা সবার মনকে প্রসন্ন করে তুলুক, তাহলে আপনাকেও জীবনে একতা নিয়ে আসতেই হবে। আপনি একাও কর্ম করতে পারেন, পথ চলতেও পারেন, সামনেও এগোতে পারেন, সাফল্যও লাভ করতে পারেন। কিন্তু যখন সকলে একসাথে এগোবেন, সেই পথে চলবেন, সেই কর্মই করবেন, তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন, সাফল্য অবশ্যই লাভ করবেন। কিন্তু সেই সাফল্য এবং তার আনন্দর সংমিশ্রণটাই একটু অন্যরকম হবে। তাই জীবনে ঐক্যবদ্ধ হন, একসাথে মিলে এগোতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষ ভাবেন যে ধন অর্জন করা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজীবন ধন অর্জন করতে থাকেন, ধন অর্জন করার চেষ্টা করতে থাকেন। সে যাই হয়ে যাক না কেন, পরিশ্রম করতে থাকেন। স্বাস্থ্যের দিকে নজর দেন না, না উচিত সময় খাবার খান, না উচিত সময় ঘুমোতে যান, না পর্যাপ্ত সময় পর্যন্ত ঘুমন, কিছুই না। ধন অর্জন করতেই থাকেন, করতেই থাকেন। আর কিছু সময় পরে যখন তিনি অসংখ্য ধন লাভ করে ফেলেন, তখন তার সাথে ওনার শরীরে অনেক রোগ বাসা বাঁধে। এইসব রোগের উপচার করতে করতে সেই সমস্ত ধন যা উনি অর্জন করেছেন তা তিনি ব্যয় করে ফেলেন। শেষ পর্যন্ত কি হয়? আমরা যেভাবে এসেছি ঠিক সেইভাবেই ফিরে যাই, ধন এখানেই থেকে যায়। দেখুন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে আপনার বোঝা উচিত। এই যে ধন, তার ব্যবহার করুন জীবনকে আরো ভালো করে তোলার জন্য। ধনের সদ্ব্যবহার করা উচিত, এমন যেন না হয় এই ধন আপনাকে ভোগ করে ফেলে। এই জীবনকে নিশ্চিত রূপে আরো শ্রেষ্ঠ করে তুলুন। কিন্তু এই ধন অর্জন করার এই প্রক্রিয়াতে নিজের সারা জীবনকে নষ্ট করে ফেলবেন না। এই জীবন উপভোগ করতে শিখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কথায় আছে, অন্ধকারে প্রদীপ প্রজ্বলিত করলে চতুর্দিক আলোকিত হয়। কিন্তু যদি এই প্রদীপ
আমি সূর্যের আলোর সম্মুখে সকালবেলায় প্রজ্বলিত করে রেখে দিই, তাহলে কি হবে? আপনি বলবেন যে এটা করে তো কোনো লাভই হলো না। সূর্যের প্রকাশের সামনে এই প্রদীপ আসলে কিছুই নয়। এবার এই চিন্তা ভাবনা প্রত্যেক দিন করতে হবে, আর একটা অমূল্য শিক্ষা পেতে হবে। মনে করুন যে আপনি মহাপুরুষের সামনে বসে আছেন, কোনো মহাজ্ঞানীর সামনে, তাহলে সেই ব্যক্তির সামনে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করবেন না, নীরব থাকুন, আর সেই ব্যক্তির সূর্যের প্রকাশের মতো জ্ঞান প্রাপ্ত করুন। যতটা পারবেন জ্ঞান লাভ করুন। যদি এমন কোনো সময় এমন কোনো স্থানে আপনি আছেন যেখানে চতুর্দিক অন্ধকার, কারোর কাছেই জ্ঞান নেই, সেখানে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করুন। এমন করলে দুদিক থেকেই আপনার লাভ হবে। আপনার জ্ঞান প্রাপ্তিও হবে, আর জ্ঞানের সঠিক প্রয়োগও করতে পারবেন। আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষের মধ্যে একটা বিচিত্র প্রবৃত্তি থাকে, অন্য সকলের বিষয়ে, তাদের জীবনের বিষয়ে, তাদের ব্যক্তিত্বের বিষয়ে, তাদের ভবিষ্যতের বিষয়ে অনুমান করা। এটা হলো অনুচিত। কারোর অতীতকালকে দেখে লোকে ভবিষ্যৎ বলে দিতে পারেন, বর্তমানকে দেখে ভবিষ্যতের বিষয়ে অনুমান করে ফেলেন। উদাহরণ দিতে হলে বলবো, কোনো দাসকে দেখুন, ওকে দেখে লোকে বলে যে ওর ভবিষ্যৎ সেটাই হতে পারে, অনুমান করে ফেলেন। আর এই রাজাকে দেখুন, উনি তো কত সুখী হবেন, উনি তো জগতের সব থেকে অধিক সুখী মানুষ, কত সুখ সুবিধা আছে ওনার কাছে, ধারণা করে ফেলেন। তবে সত্য তো এটাই যে কারোর ব্যক্তিত্বের বিষয়ে, তাদের ভবিষ্যতের বিষয়ে আপনি পূর্ণ সত্য কখনোই বলতে পারবেন না, শুধু অনুমান করতে পারবেন। আর এই অনুমান করে সত্যি কোনো লাভ হয় না, কারণ এই কাল সেটা হলো অত্যন্ত শক্তিশালী। কালো থেকে কালোতর কয়লাকেও হীরেতে পরিণত করতে পারে, অনেক বড় বড় রাজাকেও বিদূষক বানিয়ে ফেলতে পারে এক মুহূর্তেই। তাহলে আপনি অনুমান করে কি লাভ? কি পেলেন অনুমান করে? সেই জন্য কারোর বিষয়ে কোনো অনুমান করবেন না, তার ভবিষ্যতের বিষয়ে অনুমান করতে যাবেন না, কারোর বিষয়ে কোনো ধারণা করে নেবেন না। কিছু করতে হলে ভালোবাসুন, সবার মধ্যে ভালোবাসা ছড়ান, সবার মধ্যে ধন্যাত্মক ভাব ছড়ান। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কেউ বলে জীবন খুব ক্ষণস্থায়ী, কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো, আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য। কিন্তু জীবন আসলে কি? জীবন হলো আপনারই প্রতিবিম্ব, একটা দর্পণ। অর্থাৎ আপনি জীবনকে সেইভাবেই পাবেন যেরকম আপনি নিজেকে প্রতিপন্ন করবেন। যদি আপনি দর্পণের দিকে তাকিয়ে হাসেন, তাহলে আপনি সামনে হাসি মুখী দেখতে পাবেন। এবার যদি আপনি গম্ভীর হয়ে থাকেন, তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবেন। শেষে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি নিজেকে প্রসন্ন এবং ইতিবাচক মনোভাবে রাখেন। এটা হলো আপনারই উত্তরদায়িত্ব, তাকে পালন করুন। এই মনকে প্রসন্ন রাখুন, এই সংসারকে সুন্দর বলে মনে হবে। আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষের একটি সমস্যা আছে যে মানুষ সাফল্যকে মাপতে থাকেন, লক্ষ্যপ্রাপ্তিকে মাপতে থাকেন এবং তার তুলনা করতে থাকেন যে ও এত কিছু পেল আর আমি পেলাম না, ওর কাছে এত কিছু আছে কিন্তু আমার কাছে নেই। এই তুলনা করার জন্য ওনারা দুঃখী হয়ে পড়েন, নিরাশ হয়ে পড়েন। তাই আমি একটা প্রশ্ন করছি যে এটা কি উচিত? এই সংসারে আপনি কি নিয়ে তুলনা করবেন, যেখানে সূর্যদেব চন্দ্রমা দুজনেই আছেন, দুজনেই হলেন বিশেষ, দুজনেই নিজ নিজ সময়ে উদিত হন। এদের মধ্যে একজন না থাকলে তাহলে আমাদের জীবন কঠিন হয়ে পড়বে। ঠিক সেইভাবেই আপনি যদি একটা বড় রেখা অঙ্কন করেন, তাহলে অন্য রেখাটি ছোট হয়ে পড়ে না, সে তেমনই থাকে যেমনটা সে ছিল। আপনার অস্তিত্ব কখনো ছোট বা বড় হতে পারে না, শুধু তুলনা করার জন্য আপনার এটা মনে হতে পারে। যদি আপনি যুদ্ধ করতে চান, আপনার তলোয়ারের প্রয়োজন পড়বে। যদি বস্ত্র তৈরি করতে চান, এত বড় তলোয়ার দিয়ে কিছুই হবে না।
তখন প্রয়োজন পড়বে একটা ছোট্ট সূচের। তাই তুলনা করবেন না, না নিজেকে ছোট মনে করবেন, না অন্য কাউকে। সবার সাথে সহযোগিতা করুন, আর যদি তুলনা করতেই হয় নিজের সাথে করুন, যে কাল আমি কেমন ব্যক্তি ছিলাম, আজ কি তার থেকে শ্রেষ্ঠ হয়ে উঠতে পেরেছি। ভেবে দেখুন ভবিষ্যতে গিয়ে আপনি কতটা শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব কোনটা? প্রথম হলো সময়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়, এটাই তো হলো জীবন। দ্বিতীয় হলো জীবন, যাতে আমরা সময়ের সদ্ব্যবহার করি, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর কাজ করার চেষ্টা করি, বহু বছরের এই পরম্পরা, এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এই সংসারে আমরা অংশগ্রহণ করতে চেষ্টা করি। তৃতীয় হলো ধন, সেই ধন যা প্রত্যেক ব্যক্তি অর্জন করতে চেষ্টা করেন। এবার এই তিনটি তত্ত্বের মধ্যে একটা সামঞ্জস্য আছে, সমান ব্যাপার আছে, সে ধনই হোক বা সময় হোক বা হোক জীবন। আর সেই সমান ব্যাপার হলো যে যদি আপনি এটা গণনা করতে থাকেন তাহলে তা কমতে থাকে, যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে তা বাড়তে থাকে। একে সংগঠিত করে রাখতে চেষ্টা করলে এ হাত থেকে ফসকে যায়, কিন্তু যদি আপনি একে সামলে রাখতে শিখে যান তাহলে এমন কাজ করবেন যাতে সংসারের সাথে সাথে পরবর্তী প্রজন্ম লাভবান হবে। যদি কিছু শিখতে চান তাহলে সামলাতে শিখুন, গণনা করা বা সংগঠিত করা নয়। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয়, পরিশ্রমের প্রয়োজন হয়, দৃঢ় নিষ্ঠার প্রয়োজন হয়, নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয়। কিন্তু আরো কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ, তা হলো ভালো বন্ধু। তাদের থাকা অত্যন্ত প্রয়োজনীয়। যদি ভালো বন্ধু থাকে তাহলে সময় এলে তারা ঢাল হয়ে আপনাকে সুরক্ষা করবেন, সময় এলে অস্ত্রের মতো শত্রুকে সংহারও করবেন। যদি তিনি জ্ঞানী হন, তাদের মধ্যে সদ্গুণ থাকে, তাহলে এই সব গুণ আপনার মধ্যেও প্রবেশ করবে। তাহলে সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু শুধু বন্ধু কেন, ভালো শত্রুও থাকা প্রয়োজনীয়। এবার আপনি ভাববেন, এ আমি কি বললাম? যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে তাহলে আপনিও শক্তিশালী হতে থাকবেন। এই শত্রু আপনাকে প্রেরিত করবে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠার। কখনো কোনো হরিণকে দেখুন, তীব্র গতিতে দৌড়তে থাকে। কেন তীব্র গতিতে দৌড়য়? এই কারণে নয় যে কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে, না, সে এই কারণে তীব্র গতিতে দৌড়য় কারণ সেটা না করলে তার পেছনে একটি সিংহ আছে যে ওকে নিজের ভোজন করে ফেলবে। তাই জীবনে বিপদ, সংকট, এই সবকিছুও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সম্মুখীন হতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পুরুষার্থ। শাস্ত্রে 4 ধরনের পুরুষার্থের কথা বলা হয়েছে। প্রথম হলো ধর্ম। আপনি কি জানেন এই ধর্ম আসলে কি? আপনার কি মনে হয় ধর্ম আসলে কি? কোনো বিশেষ ঈশ্বরকে মানাই কি ধর্ম বলা হয়? নাকি কোনো বিশেষ রীতি পালন করাই হলো ধর্ম? নাকি কোনো বিশেষ সাহিত্যকে সর্বশ্রেষ্ঠ মনে করাই হলো ধর্ম? না, ধর্ম হলো সেটা যাকে ধারণ করা যেতে পারে। আর ধারণ শুধু সেটাই করা যায় যা পবিত্র। পবিত্র শুধু তাকেই বলা হয় যা নিঃস্বার্থ, যার মধ্যে শাসন করার কোনো ইচ্ছে নেই, যা সরলভাবেই প্রবাহমান, জল এবং বায়ুর মতো। যখন কোনো ব্যক্তি ধর্মকে ধারণ করেন এবং সেই ধর্ম সেই ব্যক্তিকে রক্ষা করে, তখন তাকে ধর্ম বলা হয়। ধর্ম যা রক্ষা করে অহংকার থেকে, খারাপ চিন্তার হাত থেকে। সেই জন্য পুরুষার্থ গড়ে তোলার আগে, ধর্ম পালন করার আগে ধর্মের প্রকৃত অর্থ কি সেটা বুঝে নিন। এটা জেনে রাখুন যে সমস্ত ধর্মের আধার, সমস্ত ধর্মের ভিত শুধুমাত্র ভালোবাসা।
আসুন আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। কখনো কোনো বাগানের কোনো বৃক্ষকে দেখেছেন যেখানে সুগন্ধি ফুল থাকে, রসালো ফল থাকে? তখন মন প্রফুল্ল হয়ে ওঠে, মন থেকে সেই বৃক্ষের প্রতি ভালোবাসা জন্মায়। কিন্তু যিনি বাগানের মালিক, শুধুমাত্র তিনিই জানেন যে কিভাবে এই বৃক্ষকে আগলে রাখতে হয়, কিভাবে তার পরিচর্যা করলে এতে সুন্দর সুগন্ধি ফুল হবে। আর প্রত্যেক মানুষ সমস্যা আসার পর তার সমাধান খুঁজতে উঠে পড়ে লাগে। বেশি রোদ পেলে কিন্তু যখনই সমস্যার সমাধান হয়ে যায়, প্রয়োজনের থেকে কম রোদ পেলে আমরা সুপ্রসন্ন হয়ে যাই এবং অসাবধান হয়ে যাই। কম জল যদি পাই, আমাদের মনে হয় যে আমরা সম্পূর্ণরূপে সমস্যার অন্ত করেছি। অতিরিক্ত জল যদি পাই, কিন্তু কোথাও না কোথাও একটা ছোট্ট বীজ রয়ে যায়, আর সেই বীজ আমাদের অসাবধানতার ছত্রছায়ায় বড় হতে থাকে, আমাদের সংসারে, আর তারপর মহা সংকট হয়ে আবার আমাদের উপর আক্রমণ করে। বিচারক, প্রবক্তা, এই সংকট যে কোনো রূপে আসতে পারে, এদের কোনো সবার শত্রুর রূপেও আসতে পারে, কথাটাই প্রযোজ্য, বা কোনো মহামারীর রূপেও আসতে পারে। সেই জন্য সব সময় সাবধান থাকাই উচিত, তাহলেও এরা হারিয়ে যাবেন। কারণ অসাবধান হলে কি হয়, আমাদের সুরক্ষা চক্রে একটা ছেদ উৎপন্ন হয়, আর আমাদের শেষ করতে পারে এমন এক বাণ সেই ছেদ বিন্দু হয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে। তাই যে কোনো সমস্যার সমাধান করুন, জয়ী হন, উৎসব পালন করুন, কিন্তু সাবধানে থাকবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পেশাই করা গম নিয়ে কর্ম, বোন বাড়ি ফিরে আসছিলেন এবং তাদের ফেরার পথে হঠাৎ করে কোথাও থেকে এই তিনটি একে অপরের সাথে জড়িত, আর অনেক সময় এই তিনটি পালন করতে করতে আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয়, তার বিরুদ্ধেই যেতে হয়। এবার এই পুরো ঘটনা যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি, লাভ হয়ে থাকে, বিন্দুমাত্র আনন্দ পেয়ে থাকে, তাহলে সে কিন্তু সেইখানে এই যুদ্ধ সেই ছোট বোন, কোনো ব্যক্তিগত যুদ্ধ মাঝে মাঝেই এ হলো কর্ম, ধর্ম আর কর্তব্যের যুদ্ধ। কিছুটা হলেও উনি আনন্দ লাভ করেছেন। সরল নয়, অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া এবং ভালোবাসা, যাকে আমরা সব থেকে বেশি সম্মান করি। নিজের জীবনের কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে, প্রত্যেকদিন শুধু কাজ, কারণ আমরা কর্মবদ্ধ, কর্তব্যবদ্ধ, তাতে আর এটাই করা উচিত। ভালোবাসার জন্য সময় বার করতে শুধু এইটুকু মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয়, আপনার ভাবনা শুভ হয়, ছোট মুহূর্ত আছে, আপনি যদি কর্ম, ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন, করবেন। তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আরাধ্যের সামনে দাঁড়াতে হয়, তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না। ঈশ্বরের প্রতি সমর্পিত হয়ে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, সময় পাবেন, রাধা। সেই সময় নিজের আপনজনদের দিন, যাদের মানুষের কোন বিষয়ে অহংকার থাকে, তাদের প্রতি যত্নবান হন, তাদের শুভাকাঙ্ক্ষী হন। সময়, এই প্রেম আর ভক্তির ছোট ছোট মুহূর্তগুলো আপনার জীবনকে চরিতার্থ করে তুলবে। আর এই চারটি ভালোবেসে বলুন, সর্বদা সঙ্গে থাকেন। রাধা। কি বিচিত্র ব্যাপার! আমরা সবাই সূর্যকে সম্মান করি, ওনাকে শ্রদ্ধা করি, ওনাকে পুজো করি। আজ ভালো হলেও এই সূর্য আমাদের শক্তি প্রদান করেন, প্রকাশ প্রদান করেন। ক্ষমতা আজ আপনার থাকলেও কাল তা নাও থাকতে পারে। এতটাই তপ্ত করে তোলেন, এই শরীরটা তো নশ্বর। আমাদের এই যত আপনি বার্ধক্যের দিকে অগ্রসর হবেন, দুর্বল হতে থাকবেন, সৌন্দর্য ক্ষীণ হতে থাকবে। আমরা সসম্মানে তা গ্রহণ করি। আপনার কাল অন্য কারোর হয়ে যাবে। কেন করি? আর এই সমস্ত নশ্বর জিনিসে জানি যে সন্ধ্যাবেলা যখন সূর্যাস্ত হবে, তখন শুধুমাত্র সেই বিষয়গুলি যা সর্বদা আপনার সাথে কিছুটা এরকমই হয়। আমাদের মাতা পিতা ঢাল হবে, আপনার যিনি আমাদের জন্ম দেন, আমাদের ভরণ পোষণ করেন, আমাদের বড় করেন, আমাদের প্রেম প্রদান করেন। স্বভাব কখনো কখনো তাদের মুখ থেকে কটু কথা নিঃসৃত হয়, সৎসঙ্গ, আমাদের দুঃখ হয়, কিন্তু তখন আমাদের এটা বোঝা উচিত এগুলি নিঃসৃত হচ্ছে আমাদের এই মঙ্গলের জন্য। যেমন সূর্যদেব, উনিও উত্তাপ দিয়ে সর্বদা ভালো মানুষের সাথে সময় কাটান, যাতে ফসল পাকতে পারে, আর খাঁটি সম্পর্ক সর্বদা পালন করেন। বাষ্প হয়ে মেঘ হতে পারে, বৃষ্টি হতে পারে, আর এই সংসারে নিরন্তর জলের প্রবাহ থাকে। আমাদের মাতা পিতা, তাদের কঠোর আচরণ, তাদের কঠোর অনুশাসনের পেছনে লুকিয়ে থাকে ওনাদের ভালোবাসা, আমাদের তা বুঝতে হবে। আর সেই কর্ম অনুসারে আমাদের তার ফল প্রাপ্ত হয়। কারণ ঠিক সূর্যাস্তের পরে যেমন আরো শ্রেষ্ঠ হতে থাকি, আমরা আরো প্রেরিত হতে থাকি। তার জন্য আমরা বড় বড় জ্ঞানীদের থেকে প্রভাবশালী, প্রেরণাদায়ক ব্যক্তির সাথে দেখা করার চেষ্টা করি। শুধুমাত্র অন্ধকারই চেয়ে থাকে।
নিজের কর্মের বিষয়ে বিচার করি, সেই জন্য নিজের মাতা পিতাকে সম্মান করুন, ওনাদের ভালোবাসা প্রদান করুন, কারণ আমাদের কাজ দেখে তাতে বিশেষ মতামত সামনে থাকা ব্যক্তি দিতে পারে। কিন্তু এই পুরো চক্রতে সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলতে আমরা ভুলে যাই। শিশিরের বিন্দু আপনি কি জানেন সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? পাতা তাকে স্বয়ং শুষে নিতে পারে না, আর শেষ পর্যন্ত সে ঝরে পড়ে যায়। অন্যদিকে রয়েছে আপনি মেঘ জীবিত এবং আছেন, চাতক। তাই এই সংসার জীবিত এদের মধ্যে আছে। অনেক দূরত্ব থাকে। আপনি হলেন মেঘ আপনার থাকে সমস্ত আকাশে, আর কর্মের চাতক কেন্দ্র। থাকে ধরিত্রীতে। কিন্তু যখন এই তাই মেঘ এবার থেকে থেকে বৃষ্টি ঝরে প্রতিদিন পড়ে, এই একটু চাতক সময় নিজের কিন্তু জন্য সেই বের জলই করে পান নিজের করে। সাথে কথা বলুন, নয়তো সে তৃষ্ণার্ত থেকে যায়। নিজেকে বুঝুন। এবার নিজের অন্যদিকে কর্মকে দেখলাম বুঝুন। শিশির বিন্দু আর কিছু পাতার প্রশ্ন এই আসবে, সম্পর্ক। কিছুর উত্তর পাবেন, এরা খুব আরো কিছু কাছাকাছি প্রশ্ন থাকে, আসবে যার ঘনিষ্ঠ উত্তর থাকে। আপনি অবশ্যই পাবেন। অন্যদিকে রয়েছে কিন্তু এটা করবেন মেঘ অবশ্যই, এবং চাতকের নয়তো সম্পর্ক। আপনি এই সংসারের যাদের সব মধ্যে থেকে অনেক গুরুত্বপূর্ণ দূরত্ব ব্যক্তির থাকা সাথে দেখা সত্ত্বেও করার সুযোগই তারা হারিয়ে খুব ফেলবেন। ঘনিষ্ঠ, তাই না? এবার বলুন, আপনি কি এরকম চাইবেন? এই সারমর্ম খুব সরল। এই নৈকট্য, এই রাধা দূরত্ব, রাধা, তা আপনার সম্পর্কে প্রভাব ঘৃণা। কিছুতেই ফেলতে পারে না। এই নৈকট্য, এই দূরত্ব, এই এইসব দুই হলো হলো একই শুধুমাত্র শব্দ। মনের ব্যাপার। কিভাবে? কখনো আপনি অনুভব করেছেন? দেখুন না, দুটোতেই আড়াই অক্ষর রয়েছে। আপনি কারোর থেকে দুটোই হলো অনেক সেই দূরে অনুভূতি আছেন, যা আমাদের মনের অনেক সাথে দূরে জড়িত। আছেন। তাও আর এই সেই দুই ব্যক্তির অনুভূতির সাথে প্রতি জড়িত মানুষ আপনি আমাদের টান জন্য অনুভব গুরুত্বপূর্ণ। করেন। সেখানে আপনি কারোর সাথে পার্থক্য শুধু প্রত্যেক দিন এটাই যে অতিবাহিত করেন, প্রেম পায় সমস্ত জীবন সম্মান, অতিবাহিত আর করেন, ঘৃণাকে সবথেকে করা বেশি হয় সময় তার সাথে অবজ্ঞা। অতিবাহিত করেন। এরকম কেন? তাও তার প্রতি সেই টান অনুভব কারণ করেন প্রেম না। হলো সেই অনুভূতি এই সংকেত যেখানে হলো মানুষ মনের দূরত্বে। সবকিছু দিয়ে তাহলে দিতে মনের চায়, এই দূরত্ব দূর করুন, সবকিছু আর লুকিয়ে আমার দিতে সাথে চায়। ভালোবেসে বলুন। সেখানে ঘৃণা হলো রাধা, এমন অনুভূতি রাধা। যেখানে মানুষ সবকিছু কেড়ে নিতে চায়, পাখি কখন জন্ম সবকিছু নেয়, জিতে নিতে চায়। কখন উড়তে শেখে, তাও কখন বাসা প্রেমের বানাতে অনুভূতি শেখে, কখনো আপনাকে কখন হারতে নিজের দেয় না, মৃত্যু লাভ করে, আর এসব আমাদের ঘৃণার মধ্যে অনুভূতি কেউ জানে না। কখনো আপনাকে জিততে দেয় না। কিন্তু পাখি এবার একটা কি কথা খুব করবেন ভালো আপনি? করে জানে, যে একটাই এই জীবন। সংসারে ও যা কিছুই করুক না কেন, এই ঘৃণার সংসারের সাথে ওকে বাঁচবেন নিয়ে কিচ্ছু যায় আসে না। নাকি প্রেমের সাথে? এবার আমরা কি করি? কোনো আমি কাজ তো করার আগে আমরা এটা ভাবি যে এই সংসার যদি আমাকে দেখে প্রেমকেই ফেলে তাহলে চয়ন কে করব। জানে এই সংসার কি রাধা ভাববে, রাধা, আমার প্রতিচ্ছবি কেমন তৈরি হবে কে জানে, পাওয়া কে জানে কি হবে আদি ইত্যাদি। এবং এই সব হারিয়ে ফেলা। ভাবনায় আমরা মগ্ন হয়ে যাই। এই দুই হলো শুধু জীবনের এমনভাবে মগ্ন অভিন্ন হই অঙ্গ। যে আমরা যেমন কিছু পেয়ে বর্তমানের থাকি কর্মের তেমন এই কিছু জীবনের হারিয়ে থাকি। যাত্রাপথে কিছু সেই স্বপ্ন সময়ের সার্থক আনন্দ হয়, আবার উপভোগ কিছু করতে লক্ষ্য ভুলে যাই। অপূর্ণই এবার থেকে দেখুন যায়। একটা পাখি কি করে। জীবনে এটা ওর হয়েই কর্ম থাকে, হলো প্রত্যেকের গান জীবনে গেয়ে এটা হয়ে চলা। থাকে। কিন্তু কারোর ওই সাথে পাখি দেখা গেয়ে হলে চলে। আমরা কি ধরনের কেউ কথা গান বলি? শুনুক বা না শুনুক, আমরা কেউ সেই আদৌ কথাই বলি শুনছে যা কিনা আমরা সেই হারিয়েছি। বিষয়টা নিয়ে সেই পাখি নিজেও দুঃখ পাই, আবার সামনের সেই মানুষটাকেও পাখি দুঃখ নিজের দিই। কর্ম করতে থাকে। তার হয়তো থেকে সেই জন্যই অন্যরকম কিছু করার আপনি চেষ্টা করুন। কখনো কোনো পাখিকে কাঁদতে দেখবেন না। ধন্যাত্মক চিন্তা করার চেষ্টা করুন। এরকমই আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে। মন প্রথমে সেদিকেই নিজেকে দিন, জিজ্ঞেস করুন, স্মরণ এই শুধুমাত্র যে কর্ম তাকেই আমি করুন, করতে গুরুত্ব চলেছি, তাকেই সেটা কি দিন উচিত? যিনি আপনার কাছে যদি আপনার রয়েছেন। মনে হয় সেটা উচিত, তাহলে যিনি সেটা আপনার প্রমাণ কাছে করুন। নেই, এটা তার ভাববেন না আশায় যে কষ্ট এই কেন সংসার পাচ্ছেন কি আপনি? ভাববে। সেগুলিকেই আসুন আর প্রাধান্য আমার দিন, সাথে ভালোবেসে যা বলুন, আজ এখন রাধা, বর্তমানে রাধা। আপনার কাছে রয়েছে। যেমন আমি এই পুকুর কংস দেখছেন মামাকে আপনি? স্মরণ করি না, যিনি আমার ছেলেবেলা নষ্ট করে বাচ্চা, দিয়েছেন। বৃদ্ধ, আমি স্মরণ করি যুবক। আমার যশোদা মাকে, যাকেই আমি আমার জিজ্ঞেস বলরাম করব এটা দাদাকে। কি, সবার উত্তর সেই আমার একই হবে। রাধাকে, উত্তর যারা আমার জীবনকে তখনই ভরিয়ে বদলাবে তুলেছে। যখন প্রশ্ন এটা হবে আপনিও যে ঠিক আপনি এটাই এই করুন, পুকুরে আর কি আমার করতে সাথে চান? ভালোবেসে বলুন। কেউ বলবে আমি রাধা, এমনি রাধা। এর পাড়ে বসে এই জল স্পর্শ কথায় করে বলা হয় ঠান্ডা হাওয়ার আনন্দ জীবনে অনুভব করতে ভালোবাসাই চাই। হলো সুখের মূল। কেউ বলবে আমি এই পুকুরে এটা সাঁতার সত্য। কাটতে চাই। এবার প্রশ্ন হলো কেউ এটাই যে বলবে এই কাগজের ভালোবাসা নৌকা বানিয়ে আমি এতে কার সাথে ভাসিয়ে করা দিতে উচিত? চাই। যদি কেউ আপনি বলবে, কিছুক্ষণের আমি জন্য মাছ ধরে সুখ নিজের পেতে চান, জীবনযাপন করতে তাহলে চাই। ভালোবাসুন ইত্যাদি, নিজের রুচি ইত্যাদি। মতো। যদি আপনি আপনাকে কিছুদিনের একটা জন্য কথা সুখ বলে পেতে রাখি, চান, আমাদের জীবনও ভালোবাসুন নিজের এই বন্ধুদের। পুকুরেরই মতন। যদি আপনি কয়েক মাসের জন্য, কয়েক একই বছর বা অনেক বছরের জন্য কিন্তু সুখী আমরা হতে এই চান, জীবন নিয়ে কি করব? তাহলে ভালোবাসুন সেই নিজের সিদ্ধান্ত পরিবারকে, আমাদের। মাতা পিতা, নিজের এই সন্তান, পুকুরে আপনি স্বামী স্ত্রী, মুক্তও নিজের পাবেন। আত্মীয়দের। কিন্তু আবার পাঁকও পাবেন। যদি আপনি মুক্ত পেতে চিরকালের চান, জন্য তাহলে সুখী এই হতে পুকুরের চান, গভীরে আপনাকে তাহলে যেতে ভালোবাসতে হবে শুধু ততটাই চেষ্টা করতে হবে নিজের যতটা করে কর্মগুলিকে। আপনি সেই মুক্ত কারণ অর্জন সম্পর্ক করতে পারবেন। যেমনই হোক না কেন, না হলে কখনো না শুধু কখনো ভেঙে পাকে যাবেই। হাত পড়বে। এই সংসার হলো এমনই যা যে আমি যাদের সর্বদা সঙ্গ বলে থাকি। আমরা পাই, তাদের সঙ্গ সিদ্ধান্ত আপনার। একদিন ত্যাগ করতে হয়। রাধা, শুধু কর্মই হলো এমন এক সঙ্গ যা কখনো এই আপনাকে ত্যাগ সংসারের করবে না। সবথেকে বড় সুখ কি? আপনার মৃত্যুর পরেও কেউ এই বলবেন কর্ম আপনাকে বাঁচিয়ে নিজের রাখবে। লক্ষ্য প্রাপ্ত করা,
কেউ